এই গল্পটি শুরুতেই আমাদেরকে বেকহো নামে একটি ছেলেকে দেখানো হয়। আর আজকে তার পুরো ফ্যামিলি তার বাবার একটি জবের কারণে অন্য আরেকটি শহরে শিফট হতে যাচ্ছিল। তার মা এখান থেকে চলে যাওয়ার আগে তাকে অনেকগুলো জ্ঞান দিচ্ছিল যে তুমি বাসাতে ভালোভাবে থাকবে, একদমই পুরো বাসা নোংরা করে ফেলবে না। বেকহো তার মায়ের কথা মতন তাল মিলিয়ে যাচ্ছিল যে আমি পুরো বাসা অনেকটা বেশি ভালোভাবে ক্লিন করে রাখবো, তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। আর সে তো এখানে একটু অভিনয় করছিল, এমন দেখাচ্ছিল যে তার পুরো ফ্যামিলি এখান থেকে চলে যাওয়ায় অনেকটা বেশি খারাপ লাগছিল তার পুরো ফ্যামিলির জন্য। কিন্তু যখন ওনাদের গাড়ি এখান থেকে চলে যায় তখন আমরা বেকহোকে দেখতে পাই যে কিনা খুশিতে লাফাতে থাকে। মানে সবাই যখন পুরো একটি বাসাতে একা থাকে কিরকম খুশি হয়, ঠিক সেরকম ভাবেই খুশিতে লাফাচ্ছে। আর ভিতরে এসে ফ্রিজে রাখা যতগুলো খাবার ছিল সব খেয়ে ফেলে। পুরো বাড়ি অনেকটা বেশি নোংরা করছিল, পরিষ্কার করার কোনো নামই নিচ্ছিল না। এমনকি নিজের যে কাপড় চোপড়গুলো ছিল ওগুলো একদমই পরিষ্কার করছিল না। এভাবেই একা একা বাড়িতে বেকহোর কিছুদিন পার হয়ে যায়। কিন্তু এখন তার বোরিং লাগছিল, এই জন্য ভাবে যে তার 4টি বন্ধুকে এসে এখানে নিয়ে আসবে। এরপরে আর কি যা ভেবেছিল এমনটি করে, ওর ফ্রেন্ডদেরকে এখানে আসতে বলে। প্রথম জনের নাম ছিল ইন, এরপরে দ্বিতীয় জন চলে আসে যার নাম ছিল সাংহে। এরপরে তৃতীয় জন আসে আর এর নাম ছিল তেজুন। তেজুন অনেকটা বেশি রুড টাইপের একটি ছেলে ছিল। এরপরে চলে আসে চতুর্থ জন যার নাম ছিল সংহে। এই 4 জনই এই বাসাতে এখন থাকতে চলে এসেছে। আর এরপরে তো 5 জন একসাথে এই বাড়িতে থাকতে শুরু করে আর অনেকটা বেশি এনজয় করছিল। কিন্তু একদিন যখন এরা এখানে খাবার খেতে বসেছিল তখন হঠাৎ করে এদের ভিতরে তো শুধুমাত্র একটি চিকেন উইংস নিয়ে অনেকটা বেশি মারামারি লেগে যায়, যেখানে কিনা 4 জন অনেকটা বেশি বাজেভাবে একে অপরের সাথে ফাইট করছিল। কিন্তু এইসব দেখে রুট তেজনের একদমই ভালো লাগে না, সে তো এদেরকে চুপ করতে বলছিল। কিন্তু ওকে আর কে পাত্তা দেয়, ওকে তো সবাই ইগনোর করে আবারও যার মনে এসে ফাইট করতে শুরু করে। এরপরে একদিন হঠাৎ করে এরা 5 জনে জানতে পারে যে এই বাড়িতে আরো একজন থাকতে আসবে। আসলে বেকহোর মা বেকহোকে ফোন করে বলেছিল যে ওনার একজন বান্ধবীর সন্তান এখানে থাকতে আসবে আর এদের সাথেই থাকবে। এখন এটা শোনার পর সবাই বলতে থাকে কিন্তু ও এখানে এসে কার সাথে রুম শেয়ার করবে। আসলে এদের বাসায় এই কয়টা রুম ছাড়া আর কোনো রুমই ছিল না যেগুলোতে এখন এরা থাকছে। আর এখানে যার কথা বলা হচ্ছে তার নাম ছিল অ্যালেক্স। অ্যালেক্স এতদিন আমেরিকাতে ছিল আর সে এখন কোরিয়াতে ফিরে আছে। এদের সবার কথাগুলো শোনার পর বেকহো বলতে থাকে যে ও কিছুদিনের জন্য এখানে থাকবে, তারপরে ওকে বলে দেব যে অন্য জায়গায় গিয়ে বাসা দেখে নিতে, এতে করে সব প্রবলেম সমাধান হয়ে যাবে আর আমাদেরকেও ওর সাথে বেশি দিন রুম শেয়ার করে থাকতে হবে না। সবাই তো এই কথা একদম রাজি হয়েছিল। তখনই এদের বাড়ির দরজাতে কেউ একজন কলিং বেল বাজিয়েছিল। এরা তো মনে করে যে অ্যালেক্স এসেছে আর এই কারণে যাচ্ছিল দরজাটি খুলে দেওয়ার জন্য। এখানে যখন তেজুন দরজাটি খুলেছিল তো ও একটি ছেলেকে দেখতে পায়, মনে করেছিল যে এটা অ্যালেক্স, কিন্তু এই ছেলেটির নাম ছিল জিহু, যে কিনা এখানে তেজুনকে বলতে থাকে যে তুমি কি আমার ইউনাকে দেখেছো। জিহু এখানে ইউনা নামের একটি মেয়ের খোঁজ করছিল আর তেজুন তো অনেকটা বেশি রুড ছিল, এর কোনো কথারই সে কোনো উত্তর দেয় না আর মুখের উপরে দরজা বন্ধ করে ভিতরে চলে যায়। একটু পরে আবারও কলিং বেল বেজে ওঠে আর এই কারণে এবার চলে আসে সাংহে। সে এসে দরজাটি খুলেছিল কিন্তু বাহিরে একটি মেয়েকে দেখতে পায় আর মনে করে যে মেয়েটি হয়তোবা ভুল করে চলে এসেছে এদের বাসায়, তাই এই মেয়েটির মুখের উপরে সে দরজাটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু এর একটু পরেই তো সবাই জানতে পারে যে এই মেয়েটির নামই অ্যালেক্স আর সেই আমেরিকা থেকে এসেছে এদের সাথে এখানে থাকার জন্য। এই 5 জন তো একদমই ভাবতেই পারেনি যে অ্যালেক্স একজন মেয়ে হবে। তারা মনে করেছিল যে অ্যালেক্স একজন ছেলে, কিন্তু তারা ভাবতেও পারেনি অ্যালেক্স একজন মেয়ে হবে। সাংহে বেকহোকে বলতে থাকে যে তুই তো বলেছিলিস অ্যালেক্স একজন ছেলে, তাহলে সে মেয়ে কিভাবে হলো। বেকহো বলে যে আমার মা আমাকে বলেছিল, কিন্তু আমি তখন ঘুমের ভিতরে ছিলাম আর অ্যালেক্স নামটি শোনার পর আমি ভেবেছিলাম যে ও অবশ্যই একজন ছেলে হবে, কিন্তু আমি ভাবতেও পারিনি যে ও একটি মেয়ে। এরপরে তো এখানে সবাই কথাবার্তার ভিতরে অ্যালেক্সকে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে আমরা এই বাসাতে 5টি ছেলে থাকি, তাহলে তুমি আমাদের সাথে এখানে কিভাবে থাকবে। এরা মনে করেছিল যে অ্যালেক্স মানা করে দেবে যে সে এই বাড়িতে থাকবে না, কিন্তু অ্যালেক্সের রিয়াকশন এখানে এমনটি ছিল যে তাতে কি হয়েছে, আমি তোমাদের সাথে এখানেই থাকবো। রুট তেজুন বলে যে তুমি আমাদের সাথে এখানে থাকতে পারবে না। অ্যালেক্স বলে আমার তো তোমাদের সাথে থাকতে কোনো সমস্যা হবে না। এখানে বেকহো বলতে থাকে যে দাঁড়াও আমি আমার মায়ের সাথে কথা বলে আসছি। একটু পরে বেকহো আবার এদের কাছে চলে আসে আর এর ফেস দেখে মনে হচ্ছে যেন মা বলেছে অ্যালেক্সকে এখান থেকে বের করে দিতে। কিন্তু বেকহো তো এখানে তার ফ্রেন্ডদেরকে বলতে থাকে যে আমার মা বলেছে যদি এই বাসা থেকে কেউ বের হয়ে যায় তাহলে যেন আমরা
আমরা বের হয়ে যাই, অ্যালেক্স এখানেই থাকবে। মা বলে দিয়েছে এই কারণে অ্যালেক্স এখন এদের সাথে এখানেই থাকবে। আর অ্যালেক্স যেহেতু আমেরিকা থেকে এখানে ফিরে এসেছে আজকেই, এই কারণে তার তো আলাদা কোনো জায়গায় থাকার কোনো ব্যবস্থাও ছিল না। তাই অ্যালেক্স যতদিন পর্যন্ত আলাদা একটি জায়গার ব্যবস্থা না করছে ততদিন সে এদের সাথে এখানেই থাকবে। আর এদের সবার ফেস দেখো যেন ছোট বাচ্চার হাত থেকে ললিপপ কেড়ে নিয়েছে। একটু পরে এখানে অ্যালেক্স আসে আর এদেরকে বলতে থাকে যে তাহলে এখন আমি কোন রুমে থাকবো। এরা কেউ তো একে অপরের সাথে রুম শেয়ার করতে চাচ্ছিল না। আর বেখো বলতে থাকে যে আমি কিছুতে এই শয়তান ইনের সাথে ওর রুমে থাকবো না। তেজুন বলে যে আমি মরে যাব, কিন্তু এরপরও আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারবো না। যার যেখানে থাকার ইচ্ছা থাকুক, কিন্তু আমার রুমে কেউ থাকবে না। এরপরে দেখা যায় যে এই বাড়ির মালিক ছিল তাকে বাধ্য হয়ে চলে আসতে হয় বাইরের সোফাতে ঘুমানোর জন্য, কারণ ওর কপালে কোনো রুম জোটেনি। এরপরে আমরা অ্যালেক্সকে দেখতে পাই, সে তো বাইরে যাচ্ছিল নিজের জন্য কিছু কেনার জন্য। এখানে তার কাছে সাংহে আসে আর বলে যে তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ, আমি কি তোমার সাথে যাব? এখানে অ্যালেক্স বলে কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। অ্যালেক্স যখন বাইরে ছিল তখন এখানে তাকে একটি ছেলে ফলো করছিল। এই ছেলেটি অন্য কেউ না, জিহু ছিল। অ্যালেক্স যখন ভয় পেয়ে পিছনে তাকায় সেখানে সাংহেকে দেখতে পায়। আসলে অনেক রাত হয়ে গিয়েছিল, এই জন্য সাংহে চাচ্ছিল না যে অ্যালেক্স বাইরে একা থাকুক, এতে করে তার ক্ষতি হতে পারে। তাই বাইরে চলে এসেছিল অ্যালেক্সকে সাপোর্ট করার জন্য। দুজনে একসাথে বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে অ্যালেক্স তো সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছিল। আর এখন অ্যালেক্স এদের সাথে থাকছিল, এতে করে এদের কোনো প্রবলেমই ছিল না। আস্তে আস্তে এরা সবাই এরকম ভাবে এখানে মানিয়ে থাকতে শুরু করেছিল। সবাই এখানে অ্যালেক্সের সাথে মানিয়ে নিয়েছিল, কিন্তু আমরা তেজনকে দেখতে পাই সে তো মুখ ফুলিয়ে বসেছিল। রাতে যখন সবাই একসাথে ডিনার করতে বসে তখন এখানে যখন অ্যালেক্স লুডুস খাচ্ছিল তার অনেকটা বেশি ঝাল লেগে গিয়েছিল, এই জন্য তাড়াতাড়ি করে চলে যায় পানি খেতে। কিন্তু সে এখানে পানি খাওয়ার বদলে ভুল করে ওখানে থাকা আদার চাটি খেয়ে নেয়। আর এরপর তো মুখের ভিতর থেকে ওটা বের করে দেয়, যেটা সোজা চলে গিয়েছিল তেজনের মুখের ওপরে। অ্যালেক্স অনেকটা বেশি ভয় পেয়ে গিয়েছিল, পরিষ্কার করে দিতে নিচ্ছিল, কিন্তু তেজন তাকে ইগনোর করে আর চলে আসে ফ্রিজের কাছে। অ্যালেক্স মনে করেছিল যে তেজন তো তাকে এখন অনেক বেশি বকা দেবে, কিন্তু তেজন এখানে তাকে পানির বোতল দিয়েছিল আর ওখান থেকে চলে গিয়েছিল। পরের দিন সকালে যখন অ্যালেক্স ঘুম থেকে উঠে বাইরে আসে তখন সে দেখতে পায় বেখোক এখানে সোফার উপরে ঘুমিয়ে আছে। আর সবাই তো পুরো বাড়ির অবস্থা অনেকটা বেশি খারাপ করে ফেলেছিল, যেন এটা বাড়ি না একটি ডাস্টবিন। রাতের সিন দেখানো হয় যেখানে অ্যালেক্স তার নিজের রুমে ছিল, কিন্তু সে ঘুমাতেই পারছিল না, কারণ বাইরে তো এরা চারজনই অনেকটা বেশি জোরে জোরে সাউন্ড দিয়ে এখানে গেম খেলছিল। এই জন্য বাইরে অ্যালেক্স আসে আর তাদেরকে বলে যে তোমাদের এখন ঘুমানো উচিত, কিন্তু এখানে কেউ তো অ্যালেক্সের কোনো কথাই শোনে না। একটু পরে এসেছিল রুট তেজুন আর সে এখানে এদের গেম খেলা বন্ধ করে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল যে এখানে এই রুট তেজুন সে কিনা অ্যালেক্সকে সাপোর্ট করলো। আর এমনটি তো তেজুন আজ পর্যন্ত কখনোই করেনি। আসলে তেজুন বাহির থেকে যতটা বেশি রুট দেখায় সবাইকে, কিন্তু ও ভিতর থেকে অতটাই বেশি মনের দিক থেকে নরম ছিল। পরের দিন সকালে একসাথে বসেছিল আর এখানে তো এরা বাড়িতে কাজ করার জন্য কিছু রুলস বানিয়েছিল। আর এই রুলসগুলো দেখার পর একে একে এখান থেকে সবাই উঠে যায়, মানে কেউ এই রুলসটি মানবে না। এখানে পড়ে থাকে শুধুমাত্র অ্যালেক্স আর সাংহে। অ্যালেক্সের মনটাই খারাপ হয়ে গিয়েছিল যে এরা কেউ বাড়ি পরিষ্কার করবে না। এরপর এখানে দেখা যায় যে সাংহে সে তো নিজের হাতে অ্যালেক্সের জন্য পাস্তা বানিয়েছিল। এটা অ্যালেক্সের কাছে অনেক বেশি ভালো লেগে গিয়েছিল, তাই সে সাংহের অনেক বেশি প্রশংসা করে। একটু পরে দুজনে একসাথে একটি সুপার মার্কেটে এসেছিল এখান থেকে কিছু কেনার জন্য। তখন এখানে আবারও অ্যালেক্সের সাথে জিহু নামের ওই ছেলেটির দেখা হয়ে যায়। আর সে তো এখানে আবারও বলতে থাকে যে তোমরা কি আমার ইহুনাকে দেখেছো? জিহুর কথা তো এরা কোনো কিছুই বুঝতে পারে না। এখানে অ্যালেক্স আর সাংহে এরা মনে করছিল যে হতে পারে ইউনা নামের ওই মেয়েটি ওই ছেলেটির আসলে গার্লফ্রেন্ড। বাইরে আসার পর অ্যালেক্স সাংহেকে বলছিল যে পুরো বাড়িতে শুধুমাত্র তুমি আমার একা কেয়ার করো, বাকিরা তো আমাকে নিয়ে একদমই চিন্তা ভাবনা করে না। সাংহে হয়ে বলে যে এটা একদমই ভুল, কারণ তোমার জন্য পাস্তা বানানোর আইডিয়া আমাকে ইন দিয়েছিল, কারণ ইন দেখেছিল যে তুমি ঝাল খাবার একদমই খেতে পারো না, এই কারণে তোমার জন্য পাস্তা বানাতে বলেছিল। আর বেখো যে কিনা এসি ছাড়া একদমই ঘুমাতে পারে না, আর ইনের রুমে তো এসি ছিল না, এই কারণে সে ইনের সাথে থাকতে রাজি হয়নি। আর সে এখন সোফাতে ঘুমাচ্ছে ড্রয়িং রুমে, কারণ ওখানে এসি রয়েছে, কারণ ও চায় না যে তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হোক। আর আমরা সবাই তোমার অনেকটা বেশি কেয়ার করি। সাংহের কাছ থেকে এই সব কিছু জানার পর অ্যালেক্স বলতে থাকে যে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের সম্পর্কে কোনো কিছু না জেনে দেখো তোমাদের নামে কত বড় একটি বদনাম করে দিয়েছি। তোমরা সবাই তো আমার অনেকটা বেশি খেয়াল রাখছো যাতে করে আমার এখানে থাকতে কোনো প্রবলেম না হয়। সাংহে
খেয়ে বলে, হ্যাঁ আমরা সবাই তোমার অনেক বেশি কেয়ার করি, তাই তুমি যখন আমাদের সাথে থাকবে তখন নিজেকে একদমই একা মনে করবে না। অ্যালেক্স বলে, ঠিক আছে, আমি কখনোই একা মনে করব না, আর তোমাদের সাথে থাকতে পেরে আমি অনেক খুশি হয়েছি। এরপরে যখন দুজনে বাড়িতে চলে এসেছিল দেখতে পায় এরা চারজন একসাথে এই পুরো বাড়িটা পরিষ্কার করছে। আর এটা দেখার পর অ্যালেক্স তো ওদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কি করছো। এখানে তখন ইন বলতে থাকে যে আমরা এই বাড়িটি পরিষ্কার করছি, আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা রুলস মানবো না, কিন্তু এটা তো বলিনি যে বাড়ি পরিষ্কার করব না। এটা শুনে অ্যালেক্স অনেকটা বেশি হাসতে থাকে আর সবাই একসাথে অনেকটা বেশি খুশি ছিল। আস্তে আস্তে তো এই বাড়ির অনেকটা কিছুই চেঞ্জ হতে থাকে, আর এই 4-5 দুষ্টু ছেলেও তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিল। মানে যার এখন গেম খেলার ইচ্ছা করতো সে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতো, আর যার পেন্টিং করতে ভালো লাগতো সে এখন থেকে বসে পেন্টিং করতো। এইভাবে সবাই অনেকটা বেশি চেঞ্জ হচ্ছিল, আর কেউ তো আবার সবার জন্য একদম খাবার বানাতো। এইভাবে সবাই থাকতো। একদিন তো রাতে হঠাৎ করে পুরো বাড়ির কারেন্ট চলে যায়। তখন এরা তিনজনে সোফার উপরে কাউকে দেখতে পায়, অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু সোফার উপরে তো আসলে এখানে অ্যালেক্স ঘুমিয়েছিল, আর তাকে এরকম ভাবে দেখেই ভয় পেয়ে গিয়েছিল। এরপরে সবাই একসাথে বসে গল্প করছিল। এখানে তো এরা ভূতের গল্প করতে থাকে। অ্যালেক্স এদেরকে একটি ভূতের গল্প শোনাতে থাকে, বলে আমি যখন আমেরিকায় ছিলাম তখন একদিন রাত্রে হঠাৎ করে আমার বাড়ির দরজাতে কেউ একজন নক করেছিল। আমি ওখানে যাওয়ার পর দেখি ওখানে কেউ ছিল না। সবাই এখানে অ্যালেক্সের ভূতের গল্পগুলো শুনতেই বিজি ছিল। আর তখনই তো হঠাৎ করে এদের বাড়ির বাইরেও কেউ একজন দরজায় নক করেছিল। আসলে এটা এই অদ্ভুত ছেলে জিহু ছিল। শব্দ শোনার পর সবাই বলছিল যে এটা অ্যালেক্স করেছে, কিন্তু অ্যালেক্স বলে যে দেখো আমার হাত দুটো তো ওপরে, তাহলে আমি কেন শব্দ করতে যাব, আমি শব্দ করিনি। এদিকে বাহিরে জিহু কারো কোনো সারা শব্দ না পেয়ে এখান থেকে চলে গিয়েছিল। একটু পরে ভিতরে এদের সবারই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই এখান থেকে তো তিনজন উঠে যায় যে বাহিরে গিয়ে খাবার নিয়ে আসবে। বাড়িতে শুধুমাত্র অ্যালেক্স, ইন আর তেজুন ছিল। এখানে তিনজন গল্প করছিল। ইন তো এখানে অ্যালেক্স আর তেজুনকে বলতে থাকে যে আজকে তোমরা দুজনে তোমাদের ট্রু লাভকে খুঁজে পাবে, আবার এমন তো হবে না যে তোমরা দুজনে একে অপরকেই লাইক করে ফেলেছো। এটা শোনার পর অ্যালেক্স আর তেজুন তারা দুজনেই কিছুটা লজ্জা পেয়ে যাচ্ছিল। তেজুন বলে যে এইসব ফালতু কথাগুলো তোর কাছেই রাখ। আর একটু পরে তো অ্যালেক্স এখানে ইনকে বলে যে তুমি চাইলে এখান থেকে যেতে পারো। এটা শুনে ইন এখান থেকে চলে যায়। একটু পরে সে আবার তেজুনকেও সেম কথাই বলে যে তুমিও চাইলে এখান থেকে যেতে পারো। এটা শোনার সাথে সাথে তেজুন এখান থেকে উঠে যায়, আর তেজুনকে চলে যেতে দেখে তখন অ্যালেক্স বলতে থাকে যে আমি ওকে চলে যেতে বললাম আর ও চলে গেল। কিন্তু একটু পরে এখানে আবার তেজুন ফিরে আসে। সে একটি বালিশ নিয়ে এসেছিল আর সোফাতেই ঘুমিয়ে পড়ে, যাতে করে এখানে অ্যালেক্স ভয় না পেয়ে যায়। অ্যালেক্স এটা দেখে খুশি হয়েছিল যে সবাই এখানে তার অনেক বেশি কেয়ার করে। একটু পরে অ্যালেক্স বাইরে থেকে একটি বিড়ালের শব্দ শুনতে পেয়েছিল, এই জন্য বিড়ালটিকে খোঁজার জন্য বাইরে চলে আসে। কিন্তু সে তো বাইরে বিড়ালকে পায় না, বরং ওখানে একটি ফেলে যাওয়া লকেট দেখতে পায়, যেটা সে এখানে তুলে নিয়েছিল। তখন তার কাছে চলে আসে জিহু নামের ওই ছেলেটি আর বলে তুমি এখানে কি করছো, তুমি কি আমার ইউনাকে দেখেছো। এরপরে সে এখানে অ্যালেক্সের সাথে কিছু করতেই নেবে, কিন্তু এদের ভিতরে চলে আসে ঠিক সময় তেজুন আর জিহুর হাত থেকে অ্যালেক্সকে বাঁচিয়ে নেয়। এদিকে বাড়িতে এরা সবাই চলে এসেছিল, কিন্তু বাইরে কোথাও এরা দুজনকে খুঁজে পাচ্ছিল না। এদিকে দুজনে তখন একসাথে বাড়িতে ফিরছিল। এখানে হঠাৎ করে অ্যালেক্স পড়ে যেতে নিয়েছিল, কিন্তু তেজুন তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। এতে করে দুজনেই তখন অনেকটা বেশি অকওয়ার্ড ফিল করেছিল, আর একে অপরের দিকে তাকিয়ে থাকে। দুজনের ভিতরে আলাদা একটি ফিল হচ্ছিল। দুজনকে এরকম ভাবে দূর থেকে সাংহে দেখতে পায়। সে তো তাড়াতাড়ি করে দেওয়ালের পিছনে লুকিয়ে পড়ে, আর আমরা সাংহেকে দেখে বুঝতে পারি সে তো আসলে অ্যালেক্সকে লাইক করতে শুরু করেছিল। পরের দিন সকালে তো অ্যালেক্স বারবার কাল রাতের ওই সব ঘটে যাওয়া ঘটনাগুলোই মনে করতে থাকে। আর সে যখন কিচেনে এসেছিল একটু পরে ওখানে তেজুনও এসেছিল, আর সেই তেজুনকে দেখার পর অনেক বেশি নার্ভাস হয়ে যায়, এমনকি এখানে ভয় পেয়ে উল্টাপাল্টা সব কারবার করতে থাকে। কিন্তু তেজুন তো তার সামনে অনেকটা বেশি কুল সাজার নাটক করছিল, আর বলতে থাকে যে তুমি কি কাল রাত্রে ভালো করে ঘুমাওনি। এতে অ্যালেক্স বলে আমি তো ভালোভাবে ঘুমিয়েছি, তুমি বলো তুমি কাল রাত্রে ভালো করে ঘুমাতে পেরেছো। তেজুন বলে যে ভালো করে ঘুমিয়েছো, তাহলে তোমার চোখের নিচে এরকম ডার্ক সার্কেল কেন পড়েছে। এইটা শুনে অ্যালেক্স অনেক রেগে গিয়েছিল, আর তাকে গালে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে সে রুমে চলে আসে, আর এটাই বলতে থাকে যে তেজুন অনেকটা বেশি রুড। কিন্তু সত্যি বলতে তো সে এখনও তেজুনের বিষয়টি নিয়ে বারবার চিন্তা ভাবনা করছিল। একটু পরে সে বাইরে এসেছিল, এখানে ইন ছিল, আর ইন তো এখানে তখন অ্যালেক্সকে বলে তার সাথে গেম খেলতে। এরপরে অ্যালেক্স যখন এখানে ইনের সাথে গেম খেলছিল তখন সে অনেক বেশি এনজয় করছিল, আর অনেকটা বেশি খুশিও ছিল। এরকম ভাবে অ্যালেক্সকে খুশি হতে দেখে তেজুনও খুশি হয়েছিল, আর সে ওখান থেকে চলে যায়। এই তো এখানে তখন অ্যালেক্সকে বলতে থাকে যে অ্যালেক্স তুমি অনেকটা বেশি ভালো, আমিও যদি তোমার মতন একটি মেয়ের সাথে ডেট করতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো।
পরে রাতের সিন দেখানো হয় যেখানে অ্যালেক্স বাহিরে এসেছিল তার একটি পার্সেল নেওয়ার জন্য। এখান থেকে যাওয়ার সময় অ্যালেক্সের এমনটি মনে হচ্ছিল যে এখানে তাকে কেউ ফলো করছে, তাই অ্যালেক্স অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু সে যখন পিছনে ফিরে তাকায় দেখতে পায় এটা তো আসলে হিউন ছিল, যে কিনা অনেক বেশি রাত হয়ে যাওয়ার কারণে এখানে এসেছিল অ্যালেক্সকে দেখার জন্য, আর অ্যালেক্সকে নিজের সাথে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর এখানে হিউন তখন অ্যালেক্সকে বলছিল যে একটি সুন্দর নেকলেস চুজ করার জন্য। এটা শুনে অ্যালেক্স অনেকটা শকড হয়ে গিয়েছিল। আর এদিকে তখন তো এদেরকে ইন এরকম ভাবে দেখতে পাই আর বলে যে অবশ্যই তোমাদের দুজনের ভিতরে কোনো চক্কর চলছে। এরা তো বলে এমনটি কিছুই না, কিন্তু এরপরেও ইন সবাইকে এসে বলতে থাকে যে অ্যালেক্স আর হিউন এদের দুজনের ভিতরে কিছু চক্কর চলছে। বেখন জিজ্ঞাসা করে যে সত্যি কি তোমাদের দুজনের ভিতরে কিছু চলছে? এতে অ্যালেক্স বলে এমনটি কিছুই না, ও সব মিথ্যে কথা বলছে। এটা শুনে তেজন বলতে থাকে যে ইন তুই নেক্সট টাইম থেকে আর এরকম কোনো ফালতু কথা বলবি না। হিউন অ্যালেক্সের সাথে একটু বেশি ভালো ব্যবহার করছিল, এটা দেখে সবাই অবাক হয়েছিল। এরপরে দুজনে বাইরে একা ছিল। এখানে অ্যালেক্স বলতে থাকে যে দেখো আমি তোমাকে পছন্দ করি, কিন্তু ওইসব কিছু ভেবে তোমাকে পছন্দ করি না, তুমি শুধুমাত্র আমার ভালো ফ্রেন্ড। হিউন বলে যে তুমি কি মনে করেছো আমি তো তোমাকে একদমই পছন্দ করি না, আমার তো ক্রাশ রয়েছে আমার কলেজে যে কিনা আমার সাথেই পড়ে, আর আমি তো তোমাকে শুধুমাত্র নেকলেসটি থ্যাংক ইউ গিফট হিসেবে দিতে চাচ্ছিলাম। আর এটা শোনার পর তো এখানে অ্যালেক্স বলতে থাকে এটাই তাহলে আসল কারণ। হিউন বলে কেন তুমিও কি এখানে কাউকে পছন্দ করো, সে কি বেখন? এতে তখন অ্যালেক্স বলে যে একদমই আমি বেখনকে লাইক করি না। এটা আবার তেজন শুনতে পায়, সে এখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন অ্যালেক্স সে ঘুম থেকে উঠে দেখতে পায় যে তার বেডের পাশে একটি নেকলেস রাখা আছে। অ্যালেক্স মনে করে যে এটা তাকে গিফট করেছে ইহুন, কারণ সে তো তাকে নেকলেস গিফট করতে চাচ্ছিল আর সেটা নিয়ে চলে গিয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই এই নেকলেসের সাথে একটি লেটারও ছিল, কিন্তু ওটা নিচে পড়ে যাওয়ার কারণে অ্যালেক্স আর এটা দেখতে পায়নি। পরে সে নিচে আসলে দেখতে পায় হিউন অনেক সুন্দর করে রেডি হয়ে গিয়েছিল। হিউন এখানে সবাইকে এটাই বলতে থাকে যে আমি যাচ্ছি আমার কলেজে আমার ক্রাশকে প্রপোজ করার জন্য। বাকি সবাই তখন এখানে হিউনকে অল দ্য বেস্ট জানে যে তুমি ভালোভাবে প্রপোজ করে এসো। এরপরে অ্যালেক্স বাকি সবাইকে বলতে থাকে যে চলো আমরা একসাথে আবারও বাড়িটি পরিষ্কার করি, কিন্তু সবাই তো আবারও বাহানা বানিয়ে এখান থেকে একে একে চলে যায়। বাড়ি পরিষ্কার করবে না তাই এখান থেকে পালিয়ে যায়। অ্যালেক্স আপসেট হয়ে গিয়েছিল। এখানে সাংহে আর তেজন ছিল। এরা দুজনেই তখন অ্যালেক্সকে বলে চলো আমরা তিনজনে একসাথে বাড়ি পরিষ্কার করি। কিচেনে কাজ করার সময় তেজন এখানে অ্যালেক্সকে কাজ করতে সাহায্য করে, এমনকি সে তো এখানে অ্যালেক্সকে এটাও বলতে থাকে যে তোমার এত বেশি কাজ করার প্রয়োজন নেই, আর বলে যে তুমি গিয়ে রেস্ট করো আমি এগুলো করে দিচ্ছি। আর এদের দুজনকে এতটা বেশি ক্লোজে দেখে সাংহের একদমই ভালো লাগছিল না। অ্যালেক্স এখানে তার নেকলেসটি পরার চেষ্টা করছিল কিন্তু সে পরতে পারছিল না, এটা থেকে সাংহে এসে তাকে পরিয়ে দিতে সাহায্য করে। এদের দুজনকে আবার এতটা বেশি ক্লোজে দেখে তেজনের একদমই ভালো লাগে না। সে তো জেনে বুঝে এদের দুজনের ভিতরে চলে আসে আর ক্লিনিং করতে শুরু করে। দুজনে তো এইসব কিছু দেখে অনেকটা বেশি শকড হয়েছিল। আর এখানে তো ভুল করে তেজন অজান্তেই ওই যে চিঠিটা ছিল ওটাকে আরো ভিতরে ঢুকিয়ে দেয়, তাই কেউ আর এটা দেখতেই পায় না। কাজ করার পরে সবাই ক্লান্ত হয়ে গিয়েছিল তাই বসেছিল। এখানে অ্যালেক্স সবাইকে বলতে থাকে যে অবশ্যই হিউন সে তার প্রথম ডেটে গিয়ে অনেক বেশি মজা করছে আর আমিও এরকম ভাবে ডেটে যেতে চাই। একটু পরে এখানে হিউন চলে এসেছিল আর সবাইকে বলতে থাকে যে ও আমাকে রিজেক্ট করে দিয়েছে। আর এই দুঃখে সবাই তখন একসাথে ডিনার করে আর অনেকটা বেশি ড্রিঙ্কও করছিল। বেচারার দুঃখে এখানে সবাই অনেকটা বেশি শোক পালন করছিল। এরপরে হিউন বাইরে ছিল তেজুনের সাথে আর বলতে থাকে যে তুই আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে কেন কথা বলিস না? এমনটা নয় তো আবার যে তুই একজন গে? এটা শুনে তো তেজন অনেক রেগে যায় আর বলে আমি মোটেও গে না, আমি অনেকটা বেশি স্ট্রং একজন ছেলে, আমার তো আজ পর্যন্ত কাউকে ভালোই লাগেনি। এখানে তখন হিউন বলতে থাকে যে তোর কাছে অ্যালেক্সকে কেমন লাগে, তুই কি ওর সাথে ডেটে যেতে চাস? তেজন বলে যে আমি তো ওকে নিয়ে এরকম কোনো কিছু ভাবিনি, তাহলে কেন ওর সাথে ডেটে যাব? আর তেজনের এই সব কথাগুলো এখানে শুনতে পেয়েছিল অ্যালেক্স, তার কাছে অনেক বেশি খারাপ লাগে আর মনটাও খারাপ হয়ে যায়, তাই এখান থেকে চলে যায়। সাংহে ওখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে যখন অ্যালেক্স চলে যাচ্ছিল তখন আমরা আবারও জিহু নামের ছেলেটিকে দেখতে পাই। সে আবারও অ্যালেক্সকে দেখছিল, কিন্তু অ্যালেক্সের সাথে দেখাও করে না আর তার সাথে কোনো কথাও বলে না, শুধু লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। ভিতরে এসে তারা সবাই আবারও ড্রিঙ্ক করতে থাকে আর একটু পরে এখানে অনেক বেশি ড্রাঙ্কও হয়ে গিয়েছিল সবাই তখন একসাথে এখানে গেম খেলছিল। সাংহে এখানে তেজনকে জিজ্ঞাসা করেছিল যে তোর কি কোনো ক্রাশ রয়েছে, কিন্তু এখানে তো সে কোনো কিছু না বলে ড্রিঙ্ক করে নেয়, মানে এদেরকে কোনো কিছু বলবে না। এটা শুনে অ্যালেক্স
অ্যালেক্সের মনটা খারাপ হয়ে গিয়েছিল। এরপরে এখানে ইনকে জিজ্ঞাসা করা হয় যে তুমি এখানে কাকে পছন্দ করো। ইন অনেকটা বেশি ড্রাঙ্ক ছিল আর সে এখানে বলতে থাকে যে আমি তো এখানে অ্যালেক্সকে পছন্দ করি আর অ্যালেক্সকে অনেক বেশি ভালোবাসি। আবার একটু পরে বলতে থাকে যে আমি তো বেকহকেও অনেকটা বেশি ভালোবাসি। আর একে একে সবারই নাম নিচ্ছিল, মানে এ তো সবাইকে অনেক বেশি ভালোবাসে। ড্রাঙ্ক হয়ে এখানে পুরো পাগলের মতন করতে থাকে, নিজে তো পাগল হয়েছিল সাথে বাকিদেরকেও পাগল বানানোর চেষ্টা করছিল। এতই বেশি লাফালাফি করছিল যে নিজেই পড়ে গিয়েছিল সাংহের ওপর, আর সাংহের সাথে ধাক্কা লেগেছিল তেজুনের, যার কারণে তেজুন এখানে পড়ে যাচ্ছিল অ্যালেক্সের ওপরে। কিন্তু সে অনেক কষ্ট করে নিজেকে তো ব্যালেন্স করে নিয়েছিল। কিন্তু এরপরেও দেখা যায় যে এখানে অ্যালেক্স সে তো ওখানে থাকা বিয়ারের বোতলের মুখা দিয়ে একটু নিজের হাতে ব্যথা পেয়েছিল। পরের দিনের সিন দেখানো হয়, এখানে সবাই ইনকে এটাই মনে করিয়ে দিচ্ছিল যে দেখো তুমি কাল রাত্রে কি কি করেছিলে, তোমার কারণে অ্যালেক্স ব্যথা পেয়েছে। এই কারণে ইন তখন এখানে অ্যালেক্সকে সরি বলে। এই সিনটি এখানে কাট হয়। পরে আমরা তেজনকে দেখতে পাই, সে মেডিসিন নিয়ে বাহিরে দাঁড়িয়েছিল, ভাবছিল যে এটা গিয়ে অ্যালেক্সকে দেবে, কিন্তু কোনো কিছু ভাবার পর ওটা সে সোফার উপরে রেখে দেয় আর ওখান থেকে চলে গিয়েছিল। সে তো চলে যাওয়ার পর এখানে অ্যালেক্স এসেছিল, সোফার উপরে মেডিসিন দেখতে পায় আর এটা নিয়ে নিয়েছিল। আসলে অ্যালেক্স মনে করেছে এই মেডিসিন তার জন্য এখানে সাংহে রেখে দিয়েছে, কারণ কাল রাতে সে ব্যথা পেয়েছিল আর ওখানে তখন সাংহে এসে তার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করিয়ে দিয়েছিল। তাই স্বাভাবিকভাবে এখানে সাংহের কথাই ভেবে নিয়েছিল। একটু পরে ওখানে সাংহে এসেছিল আর সে তো অ্যালেক্সকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমার হাত কি এখন ঠিক আছে। এতে অ্যালেক্স বলে যে হ্যাঁ আমি এখন একদম পুরোপুরি ঠিক আছি, আর তুমি তো আমার জন্য অনেক কিছুই করেছো। এখানে তখন সাংহে তাকে বলতে থাকে তাহলে কালকে কি তুমি আমার সাথে বাইরে ঘুরতে যাবে। এতে তখন এক কথায় রাজি হয়ে গিয়েছিল অ্যালেক্স। পরের দিন অ্যালেক্স সাংহের সাথে বাইরে ঘোরার জন্য চলে যায়, আর দুজনকে একসাথে যেতে দেখে তো এদিকে তখন রুট তেজনের অনেকটা বেশি মনটা খারাপ হয়ে গিয়েছিল। বাইরে এরা দুজনে একটি রেস্টুরেন্টে এসেছিল। এখানে আসার পর তো সাংহে অনেক সুন্দরভাবে তার মনের ফিলিংসগুলো অ্যালেক্সকে বলে দেয়, তার মনে অ্যালেক্সের জন্য কি রকম ফিলিংস রয়েছে। এইসব কিছু শুনে তো অ্যালেক্স অনেকটা শকড হয়ে গিয়েছিল, কিন্তু এরপরে অ্যালেক্স এখানে অনেকটা সুন্দরভাবে সাংহেকে বুঝিয়ে দেয় যে আমি তোমাকে শুধুমাত্র আমার একজন ভালো ফ্রেন্ড মনে করি, কখনোই আমি তোমাকে ওই সব কিছু মনে করতাম না। সাংহেও এখানে অ্যালেক্সের কথাগুলো বুঝতে পারে আর বলে কোনো চিন্তা করো না, আমরা ফ্রেন্ড হয়েই থাকতে পারি আর আমরা ফ্রেন্ড হয়েই থাকবো। এরপরে দুজনে একসাথে বাড়িতে চলে ইউন বাড়িতে আসার পর এখানে ইউন তাকে তার কেনা ওই নেকলেসটি গিফট করে আর বলো যে এটা আমি তোমাকে দিলাম। এটা দেখার পর অ্যালেক্স শকড হয়েছিল, বলতে থাকে তাহলে আমি যেটা পরে আছি এটা আমাকে কে দিয়েছে। সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। একজন তো বলতে থাকে আমি তো এটা ডেলিভারি বয়ের হাত থেকে রিসিভ করেছি। আর সবাই এটাও বুঝতে পারে যে এই সব কিছু জিহু নামের ওই ছেলেটি করেছে। এরপর অ্যালেক্সের রুমে এসে রুমটি ভালোভাবে চেক করতে থাকে। একটু পরে ওই লেটারটি তারা পেয়ে যায় যেটা কিনা জিহু পাঠিয়েছিল। জিহু এখানে একটি লকেটের বিষয়ে কথা বলছিল, যেটা তো ওই দিন রাত্রে আসলে অ্যালেক্স পেয়েছিল। এরা সবাই তো বুঝতে পারছিল না যে কেন জিহু এখানে অ্যালেক্সের পিছনে পড়ে আছে। এরপরে রাতের সিন দেখানো হয়, যেখানে তো এরা সবাই একদম পুরো রেডি হয়ে চলে এসেছিল জিহুর বাড়িতে। এরা বাসা থেকে ঠিক করে এসেছিল এখানে জিহুকে তারা অনেকটা বেশি শাস্তি দেবে, কিন্তু এরপরে যখন এরা জিহুকে দেখতে পেয়েছিল সবাই অনেকটা শকড হয়ে গিয়েছিল। আসলে ইউনা তো জিহুর ডগের নাম ছিল আর বলতে থাকে যে আমার এই ডগটির নাম ইউনা। জিহু বলে আমার ইউনার লকেটটি হারিয়ে গিয়েছিল যেটা অ্যালেক্স পেয়েছিল, এই কারণে আমি অ্যালেক্সকে অন্য একটি লকেট গিফট করেছিলাম যাতে করে সে আমাকে ওটা ফিরিয়ে দেয়। এখানে সবকিছু জানার পর তো এরা সবাই এদের ভুল ধারণা থেকে বের হয়ে আসে আর বুঝতে পারে যে জিহু একদমই খারাপ ছেলে না। জিহু বলে যে আমি এরকম লকেট আর কাপল রিং বানিয়ে থাকি, তোমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আমাকে অবশ্যই বলবে, আমি তোমাদের জন্য বানিয়ে দেব। এখানে সবাই তো জিহুর সাথে অনেকটা বেশি ফ্রি হয়ে গিয়েছিল আর জিহুকে এদের অনেক ভালো লেগেছিল। তাই এখানে জিহু আর যে বাকি 6 জন ছিল সবাই আবারও অনেকটা ভালো ফ্রেন্ড হয়ে যায়। আর সাংহে কিন্তু জানতো অ্যালেক্স তেজনকে লাইক করে। এরপরে বাড়িতে চলে এসেছিল। এখানে তখন একটি ফোন এসেছিল অ্যালেক্সের কাছে। অ্যালেক্সকে জানানো হয় যে তোমার তো এখানে একটি ভালো জব হয়ে গিয়েছে আর তোমাকে 1 সপ্তাহের ভিতরে এখানে ফিরে আসতে হবে। 1 সপ্তাহের কথা শোনার পর এখানে কেন জানি অ্যালেক্সের মনটা খারাপ হয়ে যায় আর সে কোনো কিছু ভাবতে থাকে। এরপরে অ্যালেক্স বাইরে এসেছিল আর সবাইকে বলতে থাকে সে জিহুর কাছে যাবে ওই লকেটটি ফিরিয়ে দেওয়ার জন্য। এটা শোনার পর তেজন বলে আমিও তোমার সাথে যাব। দুজনে একসাথে এসেছিল জিহুর বাড়িতে আর জিহু তো এদের দুজনকে একসাথে দেখার পর ভেবে নিয়েছিল এরা দুজনে কাপল, এই জন্য এদেরকে একটি কাপল রিং গিফট করেছিল। যেটা দেখার পর অ্যালেক্স বলতে থাকে যে তোমার কোথাও ভুল হয়েছে, আমরা দুজনে ডেট করছি না, আমরা শুধুমাত্র ফ্রেন্ড। এখানে তখন জিহু বলতে থাকে যে আরে কোনো দরকার নেই, নিজেদের কাছে রেখে দাও, হতে পারে ভবিষ্যতে তোমাদের কাজে লেগে যাবে। এরপরে দুজনে একসাথে ফিরে যাচ্ছিল। এখানে অ্যালেক্স তেজনকে বলতে থাকে আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম ওই দিন মনে করেছিলাম তুমি অনেকটা বেশি রুড, কিন্তু পরে জানতে পারলাম যে তুমি তো অনেকটা বেশি ভালো, তোমার মনটা তো অনেকটা বেশি ভালো, শুধু শুধু
বাইরে রুট দেখানোর চেষ্টা করো। আর এখানে তো তেজন বলে যে তুমি কি আমাকে এইসব কিছু বলছো, আমার প্রশংসা করছো? অ্যালেক্স বলে হ্যাঁ, ভেবে নিতে পারো আমি তোমার প্রশংসা করছি, এটা প্রশংসা করাই বলে। তেজন এখানে অনেকটা বেশি কনফিডেন্স নেওয়ার পর অ্যালেক্সকে জিজ্ঞাসা করে যে কালকে তুমি আমার সাথে ডেটে যাবে। অ্যালেক্স এতে খুশি খুশি রাজি হয়ে গিয়েছিল, তেজনের সাথে ডেটে যাবে এই জন্য অনেকটা বেশি এক্সাইটেড ছিল। আর পরের দিন তো অনেকটা বেশি সুন্দর করে তৈরি হচ্ছিল প্রথম ডেটে যাওয়ার জন্য। অন্যদিকে তেজনকেও দেখতে পাই যে কিনা অনেকটা বেশি দেখতে হ্যান্ডসাম লাগছিল, কিন্তু এর ফেসটি দেখো এখনো মনে হচ্ছে এ যেন কতটা বেশি রুড। আর এরপরে যখন অ্যালেক্স বাইরে এসেছিল এখানে তেজন তাকে দেখার পর বলে যে আজকে তোমাকে দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে। অ্যালেক্স তেজনের মুখ থেকে এটা শুনে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এরপরে তারা দুজনে একটি রেস্টুরেন্টে আসে আর এখানে তো অনেকটা বেশি ভালো সময় কাটায় দুজনে, আর অনেকগুলো পেস্ট্রিও খেয়েছিল। এরপরে যখন ওখান থেকে বাইরে আসবে তখন তেজন তো তার জন্য অনেকগুলো মিষ্টি আইসক্রিম কিনে রেখেছিল। অ্যালেক্স বলে এগুলো কার জন্য? এখানে তেজন তাকে বলে যে কেন, তুমি তো মিষ্টি খেতে পছন্দ করো তাই এই সবগুলো তোমার জন্য। এইসব দেখে অ্যালেক্স অনেক খুশি হয়ে গিয়েছিল। এরপরে দুজনে বাইরে এসে ওইগুলো খেতে শুরু করে। অ্যালেক্স এখানে বলতে থাকে যে আজকে দিনে কি মিষ্টি খাওয়া একটু বেশি হয়ে গেল না? এটা শুনে তেজন বলে যে হ্যাঁ, মিষ্টি খাওয়া আজকে একটু বেশি হয়ে গিয়েছে, আর তুমি তো মিষ্টি খেতে পছন্দ করো তাই তোমার জন্য এতগুলো মিষ্টি কিনে দিয়েছি। এরপরে তেজন এখানে অ্যালেক্সকে তার মনের ফিলিংসের কথাগুলো বলতে চাচ্ছিল, কিন্তু এর আগেই অ্যালেক্স এখানে বলতে থাকে যে আমাকে এখান থেকে ফিরে যেতে হবে কারণ আমি অন্য একটি জায়গায় ভালো জব পেয়ে গিয়েছি। এটা শোনার পর বেচারা তেজনের মুডটা এখানে পুরো অফ হয়ে যায়। অনেক কষ্ট করে নিজেকে প্রস্তুত করেছিল যে ফিলিংস বলবে, কিন্তু এই কথাটি শুনে আর বলার কোনো ইচ্ছাই ছিল না, ওখান থেকে চলে যায়। এরপরে যখন বাড়িতে অ্যালেক্স এসে এদের সবাইকে বলে যে সে এখান থেকে চলে যাবে, এটা শুনে সবাই অনেকটা বেশি আপসেট হয়ে গিয়েছিল, কিন্তু কি করার, অ্যালেক্সকে এখান থেকে চলে যেতেই হবে। আর এই কারণে সবাই তখন একটি পার্টির আয়োজন করেছিল। পার্টি এখানে এরা দুইটি কারণে করছিল। প্রথমত অ্যালেক্স অনেক সুন্দর একটি জব পেয়েছে, আর দ্বিতীয়ত অ্যালেক্স এখান থেকে চলে যাচ্ছে। পার্টিতে সবাই এখানে একে অপরের সাথে অনেকটা বেশি মজা করছিল, এমনকি যে তেজন যে কিনা কখনো হাসতোই না সেও তো এদের সাথে এই পার্টিতে অনেক বেশি মজা করে। পার্টিতে সবাই অনেকটা বেশি এনজয় করেছিল, আর সবাই তো এই পার্টি মনে থাকবে। পার্টি শেষ হয়ে গেলে অ্যালেক্স তার নিজের রুমে এসেছিল আর নিজের যতগুলো জিনিসপত্র ছিল সবগুলো প্যাক করে নিয়েছিল। তখনই তার কাছে চলে এসেছিল সাংহে। সাংহে এখানে অ্যালেক্সকে বলতে থাকে যে দেখো, আমি জানি তুমি তেজনকে লাইক করো, আর তুমি যদি এই কথাটি না বলে এখান থেকে চলে যাও তাহলে তুমি কখনোই শান্তিতে থাকতে পারবে না। দেখো, আমি নিজেই যখন তোমাকে নিয়ে কিছু ফিল করতাম এটা আমি তোমাকে বলে দিয়েছিলাম, আর এটা বলে দেওয়ার পর এখন আমি শান্তিতে থাকতে পারছি কারণ আমার ভিতরে আর কোনো গিল্টি ফিল করছে না। আমি তোমাকে যেটা বলতে চেয়েছিলাম ওটা আমি তোমাকে বলতে পেরেছি। এখন তুমি আমাকে হ্যাঁ বলো আর না বলো এতে কোনো কিছু যায় আসে না। এখন তো আমি তোমার সাথে কতটা বেশি ফ্রি থাকতে পারছি, এই জন্য বলছি যে তোমার মনের ভিতরে যে ফিলিংসটি রয়েছে এটা তুমি চলে যাওয়ার আগে তেজনকে একবার জানিয়ে দিয়ে যেও, এতে করে তুমি শান্তিতে থাকতে পারবে। অ্যালেক্স এখানে সাংহের কথাগুলোর মানে সব ভালোভাবেই বুঝতে পেরেছিল, এখন সে এটা নিয়েই ভাবছিল। অন্যদিকে আমরা তেজনকে তার রুমে দেখতে পাই, সে তো অনেকটা বেশি আপসেট ছিল কারণ সে না পারছে অ্যালেক্সকে তার মনের কথা বলতে, আর অ্যালেক্স তো এখান থেকে চলেই যাচ্ছে, বুঝতে পারছিল না কি করবে। তখনই তার রুমের ভিতরে চলে আসে অ্যালেক্স। অ্যালেক্স এখানে তাকে একটি চকলেট খেতে দিয়েছিল আর বলে যে এটা কিন্তু তুমি আজকেই খাবে, দেরি একদমই করবে না। তেজন এটা নিয়েছিল। অ্যালেক্স এখান থেকে চলে যায়। তখন তেজন দেখতে পায় যে এই চকলেটের ভিতরে একটি লেটারও ছিল যেটা তাকে অ্যালেক্স দিয়েছিল। পরের দিনের সিন দেখানো হয়। অ্যালেক্স এখান থেকে চলে যাওয়ার জন্য তার সব জিনিসপত্রগুলো কারের ভিতরে উঠাচ্ছিল। অ্যালেক্স এখান থেকে চলে যাবে এই কারণে সবার মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ এরা তো এই কয়দিনে অ্যালেক্সের সাথে অনেকটা বেশি ভালো ফ্রেন্ডশিপ বানিয়ে নিয়েছিল। তেজন এখানে অ্যালেক্সের সব জিনিসপত্রগুলো কারের ভিতরে উঠিয়ে দিচ্ছিল। এরপরে এখানে তো অ্যালেক্সও কারের ভিতরে উঠে পড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু একটু পরে তেজন তাকে ডাক দিয়েছিল। আর অ্যালেক্স যখন তার কথা শুনতে নিচ্ছিল তখন এখানে তেজন তার হাতে একটি চকলেট ধরিয়ে দিয়েছিল। এটা দেখে অ্যালেক্স বলতে থাকে যে এটা তো কাল রাত্রের চকলেট যেটা আমি তোমাকে দিয়েছিলাম। তেজন বলে তুমি ঠিক বলেছো, এটা তোমারটাই, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছি। এখানে তখন অ্যালেক্স ওই চকলেটের ভিতরে একটি লেটার দেখতে পায়। আসলে সে তো কাল রাত্রে চকলেটের ভিতরে লিখে দিয়েছিল যে আই লাইক ইউ, আর তেজনও তাকে আই লাইক ইউ বলেছিল, মানে তেজনও তাকে লাইক করে। এটা দেখতে পেয়ে তো অ্যালেক্স অনেক খুশি হয়ে গিয়েছিল, আর সে খুশি খুশি এখান থেকে চলে যায়। আসলে অ্যালেক্সেরও মন করছিল না এখান থেকে যাওয়ার, কিন্তু কি আর করার, তাকে তো জবটি করতেই হবে, এই কারণে সে এখান থেকে চলে যায়। সবাই অ্যালেক্সের জন্য অনেকটা বেশি আপসেট হয়েছিল। এইভাবে
এইভাবে অনেক দিন পার হয়ে যায়। এরপরে আমরা অ্যালেক্সকে দেখতে পাই, যে কিনা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছিল, তার পড়াশোনাও প্রায় শেষ হয়ে গিয়েছে আর তার জবটিও অনেকটা বেশি ভালো চলছিল। কিন্তু এখানে অ্যালেক্স আবারও এই বাড়িতে চলে এসেছিল এদের সাথে থাকার জন্য। বাইরে চলে আসে তেজুন, দুজনে একে অপরকে দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এরা দুজনে তো এখন জিহুর দেওয়া ওই কাপল রিংটি পড়েছিল। বাইরে তখন বাকিরাও চলে এসেছিল আর বলতে থাকে, এর মানে তো আমরা দুজনে লুকিয়ে লুকিয়ে ডেট করছো আর আমাদেরকে বলনি। তোমরা দুজনে তো দেখছি এখন কাপল হয়ে গিয়েছো। কিন্তু এরা দুজনে যে কাপল হয়েছে এটা নিয়ে এদের কারোরই কোনো রাগ ছিল না, উল্টো সবাই অনেক বেশি খুশি হয়েছিল। আর এরই সাথে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো এই গল্পটিতে রোমান্টিক কোনো সিন দেখানো হয়নি, কিন্তু এখানে অনেক ভালো ফ্রেন্ডশিপ দেখানো হয়েছে। আর লাইফে যদি এরকম কিছু ভালো ভালো ফ্রেন্ড থাকে তাহলে আর কি চাই, তাদেরকে নিয়েই তো অনেকটা বেশি হ্যাপি থাকা যায়। আমার কাছে তো আজকের এই গল্পটি অনেকটা বেশি ভালো লেগেছিল। তো তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আল্লাহ হাফেজ।